এটি হলো গত 2 তারিখে। এটা সম্পূর্ণ ভারতবর্ষের সংবিধানের বিরুদ্ধে হয়েছে। আমাদেরকে ভাবতে হবে, আমাদের দেশের মাথায় যারা বসে আছে, যারা জনগণের ভোট নিয়ে সংবিধানের শপথ নিয়ে পার্লামেন্টের ভেতরে শপথ নেয়, তারা যদি সংবিধান বিরোধী কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যায়, তাহলে আমাদের দেশ কিন্তু আগামী দিন গোলামির দিকে যাচ্ছে। তাই দেশের সংবিধানকে যেমন বাঁচানো আমাদের পূর্ণাঙ্গ দায়িত্ব আছে দেশের নাগরিক হিসাবে, ঠিক তেমনই ওয়াকফ সম্পদ এটা আমাদের বাপ দাদাদের দানকৃত ব্যক্তিগত সম্পদ। এ সম্পদে ইংরেজরাও হাত দিবার সাহস পায়নি। এ সম্পদে বিগত দিন কংগ্রেস বা আরও যারা গভর্নমেন্ট হয়েছিল তারা কেউ হাত দিবার সাহস পায়নি। আজকের এ কেন্দ্রের ফ্যাসিবাদ জালিম মোদী সরকার সংবিধানকে বুড়াগুল দেখিয়ে জোর করে মসজিদ মাদ্রাসাকে ভেঙে দিবার জন্য এবং মুসলমানদের ওয়াকফ সম্পত্তি কবরস্থান ঈদগাহগুলোকে কর্পোরেটর পুঁজিপতিদের হাতে তুলে দিবার জন্য আজকে যে ঘৃণা চক্রান্ত করেছে, যে বিল পাশ করিয়ে তারা নিয়েছে, তারা হয়তো হলের মধ্যে ঘরের মধ্যে সংখ্যাগুরু দেখিয়ে বার করে নিয়েছে, কিন্তু আমাদের ঘরে রাজপথে এবং নিজ এলাকার মসজিদ মাদ্রাসা রক্ষার জন্য আমাদের জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত, রক্তর বিন্দু শেষ থাকা পর্যন্ত শরীরে আমাদেরকে এই কানুনের, এই কালা কানুনের, এই সংবিধান বিরোধী আইনের বিরুদ্ধে আমাদেরকে লড়াই করে সংবিধানকে যেমন বাঁচাতে হবে, তেমন আমাদের মসজিদ মাদ্রাসা কবরস্থান ঈদগাহ খানকা, আমাদের ঐতিহ্য, মুসলমানের সম্পদ, ভারতবর্ষের বুকে আমরা যে আছি, এই যে ঐতিহ্য, এটাকে বাঁচাবার জন্য আমাদের ঘরে সর্বদিক দিয়ে লড়াই করতে হবে। এতে আপনারা কি প্রস্তুত তো নাকি? জোরে বলুন, প্রস্তুত তো নাকি? আমরা যেমন দেশের জন্য কথা বলবো, দেশের জন্য জান মাল প্রয়োজন যতটা হবে সবটাই কুরবান করব, করেছি, আগামীতেও করব। মানুষের সেবায়, মানুষের জন্য, মানুষের হয়ে নিজেদের জীবনকে আমরা লাগাবো। কিন্তু মনে রাখবেন, দেশ ও মানুষকে ভালোবাসার শিক্ষা দিচ্ছে আমার ধর্ম ইসলাম। অতএব সেই ইসলামের প্রপার্টি, ইসলামের সম্পদ মসজিদ মাদ্রাসার উপরে যদি